একটা কত সুন্দর ব্যাপার দেখাতে পাচ্ছি আমি আপনাদের। একটি ঠাকমা দেখুন কত সুন্দর পদ্ম ফুলগুলোকে ফোটাচ্ছে। দৃশ্যটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এবং ঠাকমাটাকে দেখেও কিন্তু আমার ঠাকমার কথা মনে পড়ে গেল। ঠাকমাটা বেশ কিউট। তো ঠাকমাটা দেখলাম কত সুন্দর ফুল ফুটাচ্ছে পদ্ম ফুলগুলোকে। সো হ্যালো এভরিওয়ান, আমি আছি সুরজিৎ আপনাদের সাথে। সো নতুন একটি ব্লগে কিন্তু স্বাগত। তো এখানে যে ঢাকিগুলো আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি সেগুলো কিন্তু সব মহিলা, দেখতে পাচ্ছেন সব মহিলা ঢাকি। এখানে টোটাল 28খানা ঢাকি কিন্তু রয়েছে। আমি আগের দিন একটি কালী পুজো ইনভাইট বাড়িতে গেছিলাম। হ্যালো এভরিওয়ান, আজকে আমি এসেছি হচ্ছে কালনার আমার এক পিসির বাড়িতে। তো সেখানে কিন্তু পুজো হচ্ছিল, কালী পুজো, এবং মাকে আমি কিন্তু দেখাতে পাচ্ছি মা কালীকে কত সুন্দর, ছোট্ট কিন্তু মা কালী কত কিউট এবং কত সুন্দর। আমি দূর থেকে ক্যামেরা করছি কারণ সেখানে কিন্তু ক্যামেরা করাটা মানা ছিল, তো তার জন্য আমি ঠিকঠাকভাবে ক্যামেরা করতে পারিনি। তো আজকের ব্লগটি কিন্তু এটা নিয়ে থাকছে। তো সবাই ভালো আছেন তো? ওইদিকে পুজো চলছে, বাট আমি এখানে বসে আছি এবং অনেকক্ষণ ধরে বসেছিলাম। আমার পা কিন্তু রীতিমতো ব্যথা হয়ে গেছে। এবার একটু উঠে নিচের দিকে যাব। তো নিচে এসেই দেখতে পেলাম এত ঢাকি, বাপ রে বাপ। টোটাল গুণে আমি দেখি 28খানা ঢাকি, এবং সব কিন্তু মহিলা যারা ঢাক বাজাচ্ছে, দেখতে পাচ্ছেন ওরা কিন্তু হলুদ শাড়ি পরে রয়েছে এবং কিন্তু এরাই ঢাক বাজাচ্ছে। এবং বাড়িটা আমি ঢুকছিলাম, ঢোকার সাথেই কিন্তু এই জিনিসটা দেখলাম। তো নিচে ভালো লাগছিল না, ওপরে এসে কিন্তু আবার আমি বসে রয়েছি এবং আমি কিন্তু পুজো দেখছি। পুজো কিন্তু অলরেডি এখনও শুরু হচ্ছে একটা ব্যাপার। আর এই পুজোটা কিন্তু সারা রাত ধরে হয়। হ্যাঁ, আমি শুধু বারবার এসে মা কালীকে দেখছি কারণ মা কালী কিন্তু বেশ সুন্দর লাগছে এবং ঠাকুরটাকে এতটা সাজিয়েছে বেশ কিন্তু একটা ভালো লাগছে। আর মা কালীকে এতটাই গয়না পরিয়েছে, হ্যাঁ মানে দেখাতে পাচ্ছি আমি আপনাদেরকে। দেখুন প্রচুর গয়না, মা তারার মায়ের কিন্তু প্রচুর সোনা গয়না রয়েছে দেখলাম। প্রচণ্ড দেখতে সুন্দর লাগছে, এত সুন্দরভাবে সাজিয়েছে। এবং এই বাড়িটাতে কিন্তু ঠাকুরটাকে একটা দিদি পেয়েছে এবং দিদিটা কিন্তু পুরোপুরি স্বপ্নে পেয়েছে মা তারাকে। সো আমি কিন্তু বসে বসে একটু বোরিং হচ্ছিলাম কারণ অনেকক্ষণ ধরে পুজো হচ্ছে। আমি প্রায় 2 ঘন্টা ভিজিট ছিলাম সেখানে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেডি আছি আমরা। তো চলুন কন্টিনিউ করুন ব্লগটি।